সো আপনি চাচ্ছেন ফেসবুক থেকে আপনি অর্থ ইনকাম করতে, কিন্তু আপনি ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করতেছেন না, অথবা আপনি ফেসবুকের যে নিয়মতান্ত্রিক উপায়ে যেইভাবে ফেসবুক বলেছে যে কন্টেন্টগুলো আপলোড করতে হবে বা কন্টেন্টগুলো তৈরি করতে হবে সেইভাবে আপনি কন্টেন্ট তৈরি করতেছেন না। প্লাস আপনি বিভিন্ন ধরনের নিষিদ্ধ ফরম্যাটে আপনি কন্টেন্ট তৈরি করে সেটা আপলোড করতেছেন, আপনি মিউজিক ব্যবহার করতেছেন বা আপনি অন্য প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরনের কন্টেন্ট ডাউনলোড করতেছেন। সেটা হতে পারে ভিডিও, সেটা হতে পারে টেক্সট, সেটা হতে পারে ফটো। এই সবগুলো আপনি অন্য সোর্সের থেকে কালেক্ট করে আপনার নিজের প্রোফাইল বা পেজে আপনি আপলোড করতেছেন। আবার আপনি টেনশন করতেছেন যে আপনি ফেসবুক থেকে কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। মূলত আমি যেটা বলবো যে আপনারা যদি সত্যি ফেসবুকে থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করতে হবে। ফেসবুক যেই রুলস অ্যান্ড রেগুলেশন দিয়েছে সেগুলো আপনাকে পালন করতে হবে। ফেসবুক যেই টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়েছে সেগুলো আপনাকে ফলো করতে হবে। আপনাকে ফেসবুক বলেই দিয়েছে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন যদি ফেসবুক থেকে পেতে চান, সেক্ষেত্রে আপনাকে কন্টিনিউয়াসলি লং ভিডিও, রিলস, টেক্সট, ফটো এবং স্টোরি আপলোড করতে হবে। আর এগুলো যদি আপনি ধারাবাহিকভাবে অরিজিনালভাবে আপলোড করে যেতে পারেন নিয়মতান্ত্রিকভাবে প্রত্যেক দিন, যতদিন না আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান, সেক্ষেত্রে আপনি জেনুইন, আপনি 100% শিওর হয়ে থাকুন যে আপনি আজ হোক কাল হোক এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। অন্যেরা কি বলতেছে অন্যদের কান না দিয়ে, অন্যরা কোন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরনের ভিডিও ডাউনলোড করতেছে, ছবি ডাউনলোড করে তারা এখানে আপলোড করে মনিটাইজেশন পেয়ে গেছে, এইসব কান না দিয়ে আপনি চিন্তা করুন আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আপনি চিন্তা করুন যে আপনি ফেসবুক থেকে কিভাবে জেনুইন বা অরিজিনাল কন্টেন্ট তৈরি করে ফেসবুক থেকে মূলত আপনার নিজের যেই অরিজিনালিটি ধরে রেখে আপনি নিজেকে অ্যাজ এ ব্র্যান্ড হিসাবে তুলে ধরে ফেসবুক থেকে কিভাবে আপনি অর্থ উপার্জন করতে পারবেন, সেটাই আপনি চিন্তা করুন। অন্যের কানে বা অন্যরা কি বলতেছে সেটা কান না দিয়ে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা, আপনাদের যে ছোটো ছোটো ইউজাররা, নতুনরা কিভাবে চলবে, ভুল কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ভুল দিকে প্রবাহিত করে আপনাদের বিভিন্নভাবে বিমোহিত করতেছে, এসব কথায় কান না দিয়ে আপনি মূলত জেনুইন অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন। কন্টেন্টের মধ্যে কিছু শেখার জন্য কিছু রাখুন, যেন মানুষ কিছু শিখতে পারে। মানুষ আপনার কন্টেন্ট থেকে যখন কিছু শিখতে পারবে, তখন দেখবেন আপনার ভিউ বাড়বে, আপনার ফলোয়ারও বাড়বে। আপনি নিজেকে যখন পরিচিত করে তুলবেন, তখন দেখবেন সবাই আপনার ভিডিওগুলো দেখতেছে। প্রাথমিক স্টেজে এসেই পরে আপনার ভিডিও কেউ দেখবে না, আপনাকে কেউ চেনে না, তো আপনার ভিডিও দেখবে কেন? সো ভিডিও যদি দেখানোর উদ্দেশ্যেই আপনি ভালো কোয়ালিটি করে তৈরি করেন, সেক্ষেত্রে আপনি আজ হোক কাল হোক সাকসেস এখান থেকে পাবেন। আর সাকসেসের মূল উদ্দেশ্যই হলো আপনাকে ধৈর্য সহকারে কাজ চালায় যাওয়া। ধৈর্য যদি আপনি ধরে কাজ চালায় যেতে পারেন, সেক্ষেত্রে আপনি এই প্ল্যাটফর্ম থেকে একদিন না একদিন সাকসেস অর্জন করবেন। আর যখনই আপনি সাকসেস অর্জন করবেন, তখনই আপনার লোকের অভাব হবে না। আপনি দেখবেন প্রচুর আপনার কলিজার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন আপনাকে জড়ায় ধরতেছে, তারা আপনাকে অ্যাপ্রিসিয়েশন করতেছে বা আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেছে আপনি যে এই বড় প্ল্যাটফর্মে এসে সাকসেস হয়েছেন, কিভাবে সাকসেস হয়েছেন। তখন দেখবেন আপনাকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করবে। আর আমি তাই বলতেছি, যদি আপনি নতুন বিগিনার হয়ে থাকেন বা আপনি এখনও বুঝতে পারতেছেন না যে কীভাবে এখান থেকে সাকসেস হবেন, সেক্ষেত্রে আমি বলে রাখবো আপনি ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ চালাই যান, অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন আর ধৈর্যের মাধ্যমে নিজেকে ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত করুন। ধন্যবাদ সবাইকে।